সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা হেল্প এন্ড সাপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে আই এম এ বায়ার এবং হচ্ছে আই এম এ সেলার। যদি আপনি বায়ার হয়ে থাকেন আর যদি কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে কিছু ডিফল্ট মানে নর্মালি সচরাচর যে কোয়েশ্চেনগুলো মানুষ করে থাকে, তো এই ধরনের প্রসেসগুলো এখানে দেওয়াই রয়েছে আনসার। ফর এক্সাম্পল, আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে আপনি একটি অর্ডার কীভাবে ক্যান্সেল করবেন। তো আমি যদি একটু এখানে ক্যান্সেলেশনে যাই, লোড হচ্ছে এটা। ওকে, এই যে হাউ টু আই ক্যান্সেল অ্যান অর্ডার, কীভাবে অর্ডার ক্যান্সেল করতে হবে, ঠিক আছে, রেজলিউশন সেন্টার থেকে। ওকে, তো মোটামুটি আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। অর্ডার ফিডব্যাক কীভাবে দিতে হয়, কমিউনিকেশন উইথ এ ফ্রিল্যান্সার কীভাবে কমিউনিকেশন করতে হবে, মোটামুটি বায়ারের জন্য যতটুকুগুলো কোয়েশ্চেন থাকতে পারে ম্যাক্সিমামগুলোর অ্যান্সার এখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, তারপরও যদি মনে হয় যে আরও অন্য কিছু জানা দরকার, যেমন বায়ারদের হেল্প এই যে নিচে বাটনটি রয়েছে বায়ার হেল্প সেন্টার, এটা প্রয়োজন হতে পারে হচ্ছে যে যদি এরকম হয় যে বায়ার কাউকে অর্ডার করেছে বাট সে তার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট পায় নাই বা ওই সেলারের সাথে তার প্রবলেম হচ্ছে কাজ করতে, সেক্ষেত্রে এই বায়ার হেল্প সেন্টারের মাধ্যমে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করা যেতে পারে। ওকে, আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই বায়ার হেল্প সেন্টার, এখানে ক্লিক করতেছি। ওকে, এখানেও তারা অনেকগুলো কোয়েশ্চেন ফ্রিকুয়েন্টলি অ্যাস্কড কোয়েশ্চেন রয়েছে এখানে, যে আপনি এগুলো এই রিলেটেড যদি কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে আনসার এখানেই পেয়ে যাবেন। আদারওয়াইজ এই যে ডু ইউ স্টিল হ্যাভ কোয়েশ্চেন্স, কন্ট্যাক্ট আস। ওকে, তো কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বাইং রিলেটেড, যে আপনি অ্যাজ এ বায়ার হিসেবে যদি আপনি তাদের সাপোর্টে নক করতে চান তাহলে এই প্রসেসে যেতে হবে। ওকে, এখান থেকে কী কারণে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, সে মনে করেন যে ফর এক্সাম্পল অর্ডার ইস্যু, ঠিক আছে, দেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ইস্যু ইউ আর হ্যাভিং উইথ দিস অর্ডার, আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার, ঠিক আছে, সিলেক্ট কেন আই এম, আচ্ছা আপনি কি বায়ার নাকি সেলার, সে মনে করছে আই এম বাইং অন ফাইবার, হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম, সেম আই প্লেসড অ্যান অর্ডার বাই অ্যাক্সিডেন্ট, ফর এক্সাম্পল। যেমন এটা অনেক সময় হয় যে আমার ক্ষেত্রে এরকম হয়েছে কয়েকবার, যে একজন বায়ার অর্ডার করেছে, তাৎক্ষণিকই সে বলতেছে যে ক্যান্সেল করবে। আমি জানি না, মেবি তারা অ্যাক্সিডেন্টে প্লেস অর্ডার করে ফেলছে, কিন্তু যখনই অর্ডার প্লেস অ্যাক্সিডেন্টই হোক যেটাই হোক না কেন, পরবর্তীতে এটা অর্ডার ক্যান্সেল করলে যেটা হয় যে আপনার এই যে অর্ডার কমপ্লিটেশন রেট কমে যায়, ঠিক আছে, আর কাজ পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, অনেক বেশি অর্ডার যদি আপনি ক্যান্সেল করেন, তো অর্ডার ক্যান্সেল করাটা আসলে ভালো না, যতটুকু অ্যাভয়েড করা যায়। ওকে, ওকে, দ্য আপস এখানে কী বলতেছে, উই ভ্যালু ইউর টাইম অ্যান্ড ওয়ান্ট টু প্রোভাইড ইউ অল দ্য টুলস টু ইজিলি রিমুভ অ্যান ইস্যু টু ওকে, ডোন্ট ওয়ারি, গো টু ইউর ম্যানেজ অর্ডার। আচ্ছা, এখানে যেতে হবে, দেন হচ্ছে রিসলভ অ্যান ইস্যু। ওকে, ম্যানেজ অর্ডার, যাই হোক এটার মাধ্যমে মিন করতেছে হচ্ছে যে অর্ডার পেজ থেকে রেজলিউশন সেন্টার ওটা ব্যবহার করার জন্য, ঠিক আছে। রেজলিউশন সেন্টারের মাধ্যমে সেলারকে রিকোয়েস্ট পাঠানোর জন্য, দেন হচ্ছে কী বলে 8 আওয়ার্সের মধ্যে যদি যেই সেলারকে সে রিকোয়েস্ট পাঠিয়েছে সে অ্যাকসেপ্টও করতে পারবে অথবা ডিক্লাইনও করতে পারবে। এরপরে যে ইফ ইউ স্টিল নিড এনি হেল্প উইথ দিস ইস্যু, দেন কাস্টমার স্পেশালিস্টের সাথে যোগাযোগ করার জন্য বলতেছে। ওকে, আদারওয়াইজ এই প্রসেসে যাওয়ার জন্য বলতেছে। ওকে, যাই হোক আমি ক্রস করে দিচ্ছি। এখন আসছে সেলারদের জন্য, এটা হচ্ছে বায়ারদের জন্য আমি বলছি, বায়াররা কীভাবে হেল্প করবে। আপনি ফাইবারে বায়ার বা সেলার যেটাই হন না কেন, আপনি একটা অ্যাকাউন্টের মাধ্যমে দুই ধরনের ফিচার ইউজ করতে পারতেছেন, আপনি সেলারও হতে পারতেছেন, বায়ারও হতে পারতেছেন। এই জন্য আমি বায়ারটাও এক্সপ্লেন করে দিলাম। আই এম এ সেলার, এখন সেলার হিসেবে দেখেন যেখানে যে ফ্রিকুয়েন্টলি যে ব্যাপারগুলো রয়েছে যেগুলো সচরাচর মানুষ জানতে চায়, এগুলোতে আপনার রিজন খুঁজে পান কিনা, ঠিক আছে, যে কীভাবে ক্যান্সেল করতে হবে, কীভাবে ফিডব্যাক এবং রিভিউ সম্পর্কে বিস্তারিত। আমি যদি একটু দেখাই আপনাদেরকে feedback and reviews, লোডিং হচ্ছে। ওকে, এখানে দেখেন যে why cannot I see the buyer's feedback, ওকে, টু ভিউ ইউর বায়ার ফিডস ইউ উইল নিড টু, এটা আপনারা অলরেডি জানেন যে ফিডব্যাক প্রথমে দেখা যায় না, বায়ারকে ফিডব্যাক দেওয়ার পর দেন আপনি বায়ার কী বলেছে ওটা দেখতে পারবেন। ওকে, আর একজন বায়ার 10 দিন সময় পাবে, আপনি অর্ডার ডেলিভারি দেওয়ার পর 10 দিনের মাঝে সে ফিডব্যাক দিতে পারবে, বাট 10 দিন পরে আর ফিডব্যাক দিতে পারবে না। এই জাতীয় মানে আপনি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা ফ্রি টাইমে এখানে আসেন, এসে এই ব্যাপারগুলো দেখেন, ঠিক আছে। বাট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো রয়েছে ফাইবার রিলেটেড আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। বাট তারপরও যদি আপনাদের মনে হয় যে
আর একটু স্টাডি করার দরকার, সময় পেলে এখানে এসে স্টাডি করবেন, এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। ওকে, দেন হচ্ছে সেলার হেল্প সেন্টার, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কমিউনিটি ইভেন্টস ফোরাম ব্লগ, এগুলোতে আপনারা ভিজিট করতে পারেন, ক্লিক করলেই বিস্তারিত জানতে পারবেন। ব্লগে বিভিন্ন পোস্ট পাবেন, আর ফোরামে অন্য অন্য সেলাররা তাদের প্রবলেম শেয়ার করতেছে, আর ইভেন্টসে হচ্ছে আপনার কী বলে কান্ট্রির বা অন্য অন্য কান্ট্রিতে যদি কোনো ইভেন্ট হয় সেই ইভেন্টের নিউজগুলো এখানে থাকে। যাই হোক, সেলার হেল্প সেন্টার আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে ওয়েট করতে হবে। ওকে, এই যে এখানে সেলারদের জন্য প্রচুর পরিমাণে এখানে অলরেডি কোয়েশ্চেন দেওয়া রয়েছে বা ওই রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন। ওকে, বিং এ প্রো সেলার কীভাবে হবেন, এই যে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ওকে, তো এগুলো একটু দেখবেন, বাসায় এগুলো একটু দেখবেন। আমি যেটা মেইনলি এখানে ফোকাস করবো সেটা হচ্ছে এই যে এই অপশনটা, যেটা ইউ স্টিল হ্যাভ কোয়েশ্চেন কন্ট্যাক্ট আস। ওকে, এখানে ক্লিক করতেছি। এইটা কখনো ইউজ করবেন, এটা হচ্ছে মনে করেন যে কোনো একজন বায়ার আপনাকে অর্ডার করেছে, এখন হচ্ছে সে ফোর্স করতেছে আপনাকে, মনে করেন যে আপনি কাজটা দেখলেন, সে তার রিকোয়ারমেন্ট দেখলেন, দেখার পর আপনি বলতেছেন যে এই কাজটা আপনি করতে পারবেন না, ঠিক আছে, বাট ক্লায়েন্ট আপনাকে কোনো কারণে ফোর্স করতেছে যে মাস্ট বি করে দিতে হবে। আমি আপনাদেরকে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে একজন ক্লায়েন্ট আমাকে অর্ডার করে, তো অর্ডার করার পর যে কোনো কারণে আমি তখন ব্যস্ত ছিলাম, অর্ডার করার মনে হয় একদিন পর তাকে আমি রিপ্লাই দিই যে তার যে রিকোয়ারমেন্ট সেটা আমি করতে পারবো না। তখন তার ক্লায়েন্টকে আমি রিকোয়েস্ট পাঠাই যে তুমি অর্ডারটি ক্যান্সেল করো। তখন সে আমাকে ফোর্স করতেছিল যে মাস্ট বি। আমি জানি না যে কেন এটা ফোর্স করে, ভালো ক্লায়েন্টরা কখনোই এটা ফোর্স করবেন না, বাট ওই যে বললাম যে কিছু ব্যাড মানে ক্লায়েন্ট পড়তেই পারে, ঠিক আছে। সে চাচ্ছিল যে কম রেটে আমাকে দিয়ে কাজ করানোর জন্য, তো এই জন্য আমি কম রেটেও ব্যাপারটা ছিল না, বাট আমার কাছে মনে হয়েছিল যে কাজটা আমি ভালোভাবে প্রপারভাবে করতে পারবো না, এই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। রেটটা হচ্ছে কম, ব্যাপারটা ওই রকমও ছিল না। যাই হোক, তো পরে আপনার আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি তাকে অর্ডার ক্যান্সেল করার জন্য, বাট সে বারবার ডিক্লাইন করতেছে। দ্যাটস ওয়াই আমি পরে সাপোর্টে কথা বলছি, সাপোর্টে কথা বলে সে অর্ডারটি ক্যান্সেল করিয়েছে। কীভাবে, এখানে দেখেন যে অর্ডার ইস্যু, এখানে দেন হচ্ছে আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার। এখানে কিন্তু আরও অনেক রিলেটেড আপনি হেল্প পেতে পারেন, যেমন আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো ইস্যু যদি থাকে, ফর এক্সাম্পল অ্যাকাউন্ট যে কোনো ধরনের প্রবলেম, অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম, গিগ রিলেটেড কোনো প্রবলেম হলে এই রিজনটি চুজ করবেন। কোনো বাগ যদি আপনি পান সেক্ষেত্রে এটা টার্মস অফ সার্ভিস ভায়োলেশন যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে রিপোর্ট করতে পারেন। পেমেন্ট, বুঝতে পারতেছেন যেগুলো কি। ওকে, যে ইস্যু আপনি ফেস করতেছেন ওই ইস্যু সিলেক্ট করে দেন হচ্ছে আপনি পরবর্তীতে যে অপশনগুলো রয়েছে এগুলো ফিল আপ করবেন। প্লিজ সিলেক্ট আই এম সেলিং অন ফাইবার, দেন হচ্ছে হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম, দ্য বায়ার committed fraud, the buyer didn't provide requirements. ওকে, উই এগ্রি টু মিউচুয়ালি ক্যান্সেল দ্য অর্ডার। যদিও মিউচুয়ালি ক্যান্সেল করলে তো আর এখানে আসারই দরকার নাই, অর্ডার পেজ থেকে কনফার্ম করা যায়। ওকে, আপনি এখান থেকে এটা চুজ করেন। ইনিশিয়ালি সেম ফর এক্সাম্পল দ্য বায়ার কমিটেড ফ্রড, যদি ফ্রড কোনো বায়ার আপনি পান, বা অন্য দ্য বায়ার ওয়াজ ডিসরেসপেক্টফুল, ঠিক আছে, যে কোনো একটি রিজন এখান থেকে চুজ করেন। দেন এখানে সাবজেক্ট লিখেন, ডেসক্রিপশন লিখেন, প্রয়োজনে অ্যাটাচমেন্ট দেন, যে আপনি যেমন আমি যেটা করেছিলাম আমার ক্ষেত্রে, যে আমি ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম বাট ডিক্লাইন করতেছে, তখন এটা একটা স্ক্রিনশট আমি নিয়েছিলাম, স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। তো আপনারা এমনভাবেই সাপোর্টে নক করবেন যেন মানে তারা চেক করার জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন সব কিছু যেন পেয়ে যায় আপনার মেসেজ থেকে, ঠিক আছে, তাহলে তাদের জন্য এটা ইনকোয়ারি করতে সুবিধা হয়। ওকে, তো এখানে ডেসক্রিপশন আপনি খুব সুন্দরভাবে পোলাইটলি আপনি লিখবেন, তার হচ্ছে অর্ডার আইডি দিবেন। প্রত্যেকটা অর্ডারের একটা আইডি থাকে, আপনারা অলরেডি জানেন। আমি যদি ভিউ অর্ডার এখানে যাই, তারপর হচ্ছে এই যে একদম উপরে আইডি কোথায়, এই যে এটা হচ্ছে আইডি, এই আইডিটা দিতে হবে আপনাকে। এই আইডি দেওয়ার পর দেন হচ্ছে এই যে হ্যাশ দেওয়ার দরকার নেই, জাস্ট এফ থেকে স্টার্ট করবেন, দেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। তো সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলেই আপনার এই রিকোয়েস্টটি ওপেন হয়ে যাবে। দেন আপনি মাই অ্যাক্টিভিটিতে গেলে পরবর্তীতে আপনি দেখতে পারবেন। এখন ফাইভারের যারা সাপোর্ট দিচ্ছে তারা আপনাকে 24 আওয়ার্স বা 2 দিন পর্যন্ত লাগতে পারে, 2 দিনের মধ্যেই আশা করি যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন, ঠিক আছে। লেভেল 2 সেলার হলে 24 ঘন্টার মধ্যেই রিপ্লাই দিয়ে দেয়, টপ রেটেড সেলার হলে মেবি আরও ফাস্ট রিপ্লাই দেয়, ঠিক আছে, বাট নতুন সেলার হলে একটু টাইম নেই। ওকে, আমি মাই অ্যাক্টিভিটিসে ক্লিক করতেছি এখানে। ওকে, এখানে ওপেন লেখা থাকবে, আপনি যে রিকোয়েস্টটা পাঠাবেন, যখন আপনি ওপেন করার পর কেউ যখন সলিউশন দিবে, যদি অর্ডারটা ক্যান্সেল
তারা করে দেয়, তখন এখানে এসে এরকম সলভ লেখা থাকবে। তো সলভ লেখার পর আপনি যদি এখানে চান যে যদি আবার রিপ্লাই দেন, রিপ্লাই দিলে এটা আবার ওপেন হয়ে যাবে, তখন আবার আরেকজন বা যে কেউ একজন আপনাকে সাপোর্ট দেবে, ঠিক আছে। কারণ আমি এখানে সাপোর্টে প্রচুর নক করছি, আমি এখান থেকে কিছু ইস্যু আমি এক্সপ্লেন করতেছি যে আমার অভিজ্ঞতা থেকে, এগুলো আশা করি যে আপনাদের হেল্প করবে। যেমন হচ্ছে রিগার্ডিং ইউর রিসেন্ট অর্ডার, এটা হচ্ছে আমার একবার পেমেন্ট উইথড্র মেথড ডিসেবল করে দিয়েছিল ফাইভার। একটা ক্লায়েন্টের সাথে ঝামেলা হয়েছিল, সে অসন্তুষ্ট ছিল, তো এই রিলেটেড ইস্যু পরে ওটা সলভ করে ফেলেছি আমি, ঠিক আছে। একটা টিউটোরিয়ালে অবশ্যই এটার গল্প বলা রয়েছে, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, যে এই প্রথম অর্ডার রিলেটেড যে আমি প্রবলেম আমি কীভাবে সলভ করেছি। ওকে, তারপর হচ্ছে একজন সেলার আমার গিগের ব্যানার কপি করেছিল, তখন আমি তাকে রিপোর্ট করেছি। তো প্রয়োজনীয় প্রুফ সহকারে আমি কথা বলেছি, তারপর ওই সেলারের যে গিগটা ছিল ওটা ডিনাই করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে ফাইবার, ঠিক আছে। তো আপনার গিগের ডেসক্রিপশন বা গিগের কোনো ব্যানার যদি কেউ কপি করে, সেক্ষেত্রে আপনি সাপোর্টে নক করতে পারেন, নক করে তাদের কাছ থেকে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এক্স্যাক্টলি প্রুফ আপনাকে দিতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু যাই, আমি দেখিয়ে দিই যে এটা কী ছিল, ঠিক আছে। আমি এখানে দেখেছি আই হোপ ইউ আর ডুইং ওয়েল, ওকে ওকে ওকে। দেন হচ্ছে এই যে গিগ ব্যানার একজন কপি করেছে, তো আমি এখানে গিগ ব্যানারে সব কিছুই অ্যাড করেছি, যে কোন সেলার আমার গিগ ব্যানার কপি করেছে ওটা আমি দিয়ে দিয়েছি, ওকে। আর দেন হচ্ছে ওকে, হ্যাঁ, তো সে বলছে যে রিপোর্ট করার জন্য, তো রিপোর্ট করেছি আমি। রিপোর্ট করার পর তারা এই গিগটি ডিলিট করেছে। আমি চেক করে দেখেছি যে ওই ফাইবার সেলারের আর গিগটি ছিল না, ওটা একদম নতুন সেলার ছিল, ঠিক আছে। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না যে কারো গিগের ব্যানার আপনি কপি করে ফেলবেন ডিরেক্টলি, এক্স্যাক্টলি ওই রকম আপনি ডাইরেক্ট কপি করে ইউজ করে ফেলবেন, এই কাজটি কখনো করবেন। আমি জীবনে কখনো এই ধরনের কাজ করিনি, তো আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো না এই ধরনের কাজ করার জন্য। আপনি নিজে তৈরি করেন, ঠিক আছে। একজনের গিগ দেখে, গিগের ইমেজ দেখে আপনি আইডিয়া নেন, আইডিয়া নিয়ে থেকে আপনার এর সাথে নিজের মেধা ইউজ করে ইউনিক একটা কভার আপনি ইউজ করেন, তাহলে এটা ভালো, ওকে। একটু ক্রিয়েটিভ হতে হবে, ঠিক না, যে আপনি একজনের জিনিস কপি করে ডিরেক্টলি পেস্ট করে দিলেন, এটা কিছু হলো, এটা তো আপনার কোনো ক্রিয়েটিভিটি হলো না, ঠিক না। তো একটু কষ্ট করতে হবে, নিজের মেধাটাকে কাজে লাগাতে হবে, তাহলেই আপনি যে কোনো মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিংয়ে আপনি অনেক ভালো করতে পারবেন, ওকে। তাহলে হচ্ছে ওয়ান টু রিফান্ড মানে, এটা হচ্ছে যে ওয়ান টু রিফান্ড মানে, আমি একটু দেখি যে এটা কী জন্য আমি দেখেন যে একজন ক্লায়েন্টের সাথে আমি 3বার তাকে ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠাচ্ছি, বাট সাম রিজন সে অ্যাকসেপ্ট করতেছে না। তখন দেখেন যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস রিগার্ডিং দিস অর্ডার, ওয়াই সরি টু হিয়ার অ্যাবাউট দিস ইনকনভিনিয়েন্স। দেন হচ্ছে আই সি দ্যাট ইউ কুড নট রিচ অ্যান এগ্রিমেন্ট উইথ ইউ বাই রিগার্ডিং দিস অর্ডার, সো আই ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড ক্যান্সেল দ্য অর্ডার ফর ইউ। অর্থাৎ আপনি যদি খুব সুন্দর করে তাদেরকে এক্সপ্লেন করতে পারেন, তাহলে অবশ্যই তারা আপনাকে হেল্প করবে। এখন আমি যে রিকোয়েস্ট পাঠিয়েছি সে ক্যান্সেল করে দিয়েছে, সব নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ঠিক না। অর্ডার ক্যান্সেলেশন এট ব্যাড রিভিউ, এটা হচ্ছে যে একজন ক্লায়েন্ট, তো আমি আসলে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্যই যেন আপনারা আগে থেকে একটু সতর্ক হয়ে কাজ করেন। যেমন আমি এখানে দেখেন যে আমি আপনাদেরকে দেখাই এখানে কী প্রবলেম আমি ফেস করেছিলাম। আমি একটা অর্ডার কমপ্লিট করেছিলাম, এখন অর্ডার কমপ্লিট করার পর সব কিছুই ঠিকঠাক ছিল, মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ, মানে প্রিমিয়াম প্যাকেজ প্রথম অর্ডার করেছিল, কিন্তু আমি পুরো কাজটা কমপ্লিট করতে পারি নাই। দেন সে এগ্রি হয়েছিল যে স্ট্যান্ডার্ড প্যাকেজ পারচেস করবে আমার কাছ থেকে। এখন স্ট্যান্ডার্ড প্যাকেজ পারচেস করেছিল, সব কিছু ঠিক ছিল, বাট সে আমাকে রিভিউ খারাপ দিয়েছে, ঠিক আছে। তো এখন ক্লায়েন্ট যদি স্যাটিসফাই নাই ছিল বা নাই যদি হতো, তাহলে কিন্তু সে প্রিমিয়াম প্যাকেজ ক্যান্সেল করার পর, মানে একটা অর্ডার ক্যান্সেল হওয়ার পর পরবর্তীতে আবার কিন্তু অর্ডার করতো না। বাট সাম রিজন, আমি জানি না যে কেন সে ব্যাড রিভিউ দিয়েছিল। তো দেন আমি এখানে এই যে দেখেন যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট দিস, আপনারা একটু ভিডিও পাউজ করে এখানে পড়ে নিয়ে এগুলো দেখবেন যে আমি কীভাবে লিখেছি, ঠিক আছে। আমি খুবই ট্রাই করি যে পোলাইটলি লেখার জন্য, যেন তারা আমাকে ভালোভাবে সাপোর্ট দেয়, ওকে। তো দাবার rate your performance on each gig. I'm very sorry I cannot comment on the fairness of the issue in customer support. It's our role to remain neutral. তারা নিউট্রাল থাকবে। যাই হোক, তারা বলতেছে যে পাবলিকলি একটা ফিডব্যাক দেওয়ার জন্য, ওকে। এরপর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট, আই ডোন্ট ওয়ান্ট মানি ফর দিস অর্ডার, ক্যান ইউ প্লিজ রিমুভ ব্যাড। আচ্ছা, আমি তাকে রিকোয়েস্ট করছিলাম যে আমার টাকার প্রয়োজনে, বাট ব্যাড ফিডব্যাকটা যেন রিমুভ করে দেয়। তখন এই যে তারা এই রিকমেন্ড যে নো ওয়ান ইজ মোর সরি দ্যান দ্য ফাইবার টিম হোয়েন দ্য ফিডব্যাক ইউজার
receives is disappointing. Okay, remove the feedback. Wish better news we hope you. আচ্ছা যাই হোক, তারা একটু সুন্দর করে তারা রিভিউটা রিমুভ করে নাই, বাট পোলাইটলি বলে দিয়েছে, তো কোনো প্রবলেম নেই। ওকে, দু একটা রিভিউ যদি আপনার খারাপ আসে কোনো প্রবলেম হবে না, আমি আপনাকে আশ্বস্ত করতেছি কোনো প্রবলেম নেই। আপনি কাজ করে যান, দেখবেন যে অটোমেটিকলি ওই রিভিউগুলো আস্তে আস্তে নিচে পড়ে যাবে। ওকে, সো ডোন্ট ওয়ারি, মানে হতাশ হওয়ার কোনো রিজন নেই। ওকে, তারপর যে আই ইউজড মানি ওয়ার্ড। আচ্ছা, এইটা একটা মজার জিনিস, এটা মানি ওয়ার্ড ফর এক্সপ্লেন প্রজেক্ট টু মাই ক্লায়েন্ট। এক বছর আগের ঘটনা এটা। এটা হচ্ছে আপনার অনেক আগে আমি সকালে ঘুম থেকে উঠি, তো ঘুম থেকে উঠেই দেখি যে আমাকে একজন ক্লায়েন্ট মেসেজ করেছে। তো মেসেজ করেছে হচ্ছে আপনার তার ওয়ার্ডপ্রেসের, আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সে আমাকে লগ ইন অ্যাক্সেস পাঠাবে। এখন তা আমাকে বলতেছে যে তাকে মেইল পাঠানোর জন্য, আমার মেইল দেওয়ার জন্য। এখন ফাইবারে কিন্তু মেইল দেওয়া নিষেধ, ইমেল অ্যাড্রেস দেওয়া কিন্তু নিষেধ, যে কোনো ধরনের পার্সোনাল কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু দেওয়া নিষেধ। ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে তারা যদি ধরতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমি ঘুম থেকে উঠেছি, এত বেশি খেয়ালও ছিল না, এবং মোবাইল দিয়ে যখন আমি মেসেজ লিখতেছিলাম, সেও আমাকে মেইল চেয়েছে, আমিও সুন্দর করে মেইল দিয়ে দিয়েছি। ওকে, আর মোবাইল দিয়ে যখন আপনি মেসেজ রেসপন্স করবেন, যেমন নর্মালি কিন্তু ইমেল, স্কাইপ এই লেখাগুলো লিখলে বর্ডার রেট হয়ে যায়, বাট মোবাইলের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। তো সেক্ষেত্রে আমি বুঝতেও পারি নাই। তো পরে হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমি তো ইমেল দিয়ে ফেলেছি, এখন ইমেল দেওয়াটা তো নিষেধ। ঠিক আছে, ডিরেক্টলি ইমেল দেওয়াটা নিষেধ। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ রয়েছে ফাইবারে যেগুলো আসলে ইমেল দেওয়াই লাগে কাজের ক্ষেত্রে। কোনো যেমন এটা আবার ভেরিফাই করে যে আপনি যদি প্রবলেম হয়ও কোনো কারণে, যদি ইমেল দেওয়ার কারণে প্রবলেম হয়, আপনি যদি বাইরে কন্ট্যাক্ট করার জন্য ইমেল না দিয়ে থাকেন, সেক্ষেত্রে ফাইবার অবশ্যই আপনাকে হেল্প করবে, সাপোর্ট দিবে। ওকে, যাই হোক, আমি যেটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তখন আমি যেটা করি, আমার মাথায় একটা জিনিস আসতো যে ফাইবার তো মানে ম্যানুয়ালি এগুলো চেক করে না, রোবটের মাধ্যমে এগুলো চেক করে যে কেউ ইমেল দিয়েছে কিনা, কোনো ইমেল অ্যাড্রেস দিয়েছে কিনা। তো তখন চিন্তা করলাম যে রোবটে ওটা ট্র্যাক করে যদি কোনোভাবে, যদি কোনো কারণে আবার অ্যাকাউন্ট ব্যান করে দেয়, ডিসেবল করে দেয়, তখন তো প্রবলেম, ঠিক না? তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি নিজেই আগে থেকে সাপোর্টে চলে আসছি। সাপোর্টে আইসা বলতেছি যে আমি তো ভুলে, এখানে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। কোথায় যেন ছিল, আই ইউজড মানি ওয়ার্ড। ওকে, এই যে এখানে বলতেছে আই এম লিটল ওরি অ্যাবাউট মাই অ্যাকাউন্ট, ফাইবার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। ওকে, জাস্ট ইমোশনালি একটু ট্রাই করেছি তাদেরকে কনভিন্স করার জন্য। তখন তারা কী বলতেছে দেখেন, যে আই হ্যাভ রিভিউড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড এভরিথিং অ্যাপিয়ার্স টু বি ওকে, নো ওয়ার্নিং হ্যাভ বিন ইস্যুড, সো দেয়ার শুডন্ট বি এনি প্রবলেম। টু অ্যাভয়েড এনি ওয়ার্নিং টু ইউর অ্যাকাউন্ট, প্লিজ কেয়ারফুলি রিভিউ আওয়ার টার্মস অফ সার্ভিস। ওকে, দ্যাট মিনস আমি যেটা ট্রিক্স ইউজ করেছি এখানে, সেটা হচ্ছে যে তারা আমার কাছে আসার আগে আমি তাদের কাছে চলে গিয়েছি। ওকে, তো অতএব আপনারা যখন ফাইবারে কাজ করবেন একটু এই ধরনের ট্রিক্স ইউজ করতে হবে, ঠিক আছে, যেন মানে সেফ থাকার জন্য। এছাড়াও এখানে আরও অনেক ধরনের ইস্যু আমি ফেস করেছি, আমি সবগুলো এক্সপ্লেন করতেছি না, বাট হোপ আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে সাপোর্ট থেকে হেল্প পাওয়া যায়। আমি ম্যাক্সিমাম টাইম যতগুলো এখানে আপনার রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন, 80% প্লাস পজিটিভ আসছে রেজাল্ট আমি সাপোর্ট পেয়েছি তাদের কাছ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেলার হেল্প সেন্টার এটা কতটুকু ইম্পর্ট্যান্ট। আপনি যদি লং টাইম কাজ করেন প্রয়োজন হবেই আপনার। ওকে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে অন্যান্য বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।